ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া নিষেধ বা বিদআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ৫ ওয়াক্ত নামাজের পর সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন, দোয়া করেছেন, এমন কোন প্রমাণ হাদিসের কিতাবসমূহে পাওয়া যায় না। অতএব এ কাজটি একটি বিদআত। কেননা প্রায় সকল ইমাম, যেমন ইমাম নববী রাহিমাহুল্লাহ ও মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে বিদআত হচ্ছে মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা বা যে কাজটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, তিনি করেননি, ইসলামের অন্তর্ভুক্ত বলে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, তা ছাড়তে স্বয়ং আদেশ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেটা ৫ ওয়াক্ত নামাজের পর সম্মিলিত দোয়া হোক বা অন্য কোনো কাজ, এবং সেটা যতই ভালো মনে হোক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজকে জাহান্নামে যাওয়ার কারণ বলে উল্লেখ করেছেন। যেমন একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেকটা বিদআত, অর্থাৎ যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হিসেবে আমাদের শেখাননি, এমন প্রত্যেকটি কাজ হচ্ছে ফিন-নার, জাহান্নামে যাওয়ার কারণ। এবং নামাজের পরে সম্মিলিত দোয়া ও মিলাদ ইত্যাদি কাজ যতই ভালো মনে হোক না কেন, তা ছাড়তেই হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। যে বা যারা ইসলামের নামে এমন কোন কাজ করলো, আমল বানালো, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, শেখাননি, ফাওয়ারাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ছাড়তেই হবে। এখন যারা ছাড়বে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতি ইসলামে এতটাই ঘৃণিত, আল্লাহ তাআলা তাকে এতই ঘৃণা করে যে বিদআত যে করে তাকে যারা আশ্রয় দেয়, তাকে যারা সাপোর্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্যন্ত অপছন্দ করেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আওয়া মুহদিসান, যে বিদআতিকে আশ্রয় দেয়, সহযোগিতা করে, সমর্থন করে, তাকে আল্লাহ অভিশাপ করেন। তার মানে সে আল্লাহর কাছে অপ্রিয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায় যে বিদআতি ফরজ নফল কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন করেন না। অতএব বিদআত সেটা যতই আমাদের কাছে ভালো মনে হোক, নামাজের পর মুনাজাতের জন্য, নামাজের পর সম্মিলিত দোয়া বানানোর আমাদের কি প্রয়োজন, করার কি প্রয়োজন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট। তিনি ৫ ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ১০ বার করে পড়ার নিয়ম দিয়েছেন, ২৫ বার করে পড়ার নিয়ম দিয়েছেন, ৩০ বার করে পড়ার নিয়ম দিয়েছেন। তো এগুলো কি আমাদের মন জয় হয় না? আমাদের নতুন করে কিছু বানাতে হবে? এগুলোর প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন, আমাদের